সম্পর্ক করেছিস, বিয়ে তো অনেক পরে করেছিস, তখন তার বড় ওয়াইফ তো ছিল। এমনকি আমার সাথে যখন তার হুজুর দিয়ে বিয়ে হয় তখনও সুমি আপুর সাথে ডিভোর্স হয়নি, তার প্রথম ওয়াইফের সাথে। তার প্রথম ওয়াইফ কিছুদিন আগে ডিভোর্স দিয়ে সে আবার বিয়ে করেছে, বুঝতে পেরেছেন? তাহলে পরকীয়া কে করেছে? তারপরে এই যে মে মাসের 26 তারিখে 24 সালে যে ওদের ডিভোর্স হয়েছে, ডিভোর্সের পরে বলে 3 মাসের ভিতরে মীমাংসা। কাগজ দেখা, তারপরে 3 মাসের ভিতরে কি মীমাংসা করেছে সেটা পেপারস দেখা। অনৈতিক কাজ করেছে না তারা? আর রিয়ামনির কাছে তো এগুলো কোনো ব্যাপার না, বুঝতে পেরেছেন? এগুলো কোনো ব্যাপারই না। আপনাদের প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা আপু, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, রিয়ামনি আপনার গায়ে হাত তুলেছে কিনা? অবশ্যই তুলেছে। এবং সেটা কি গাড়িতে নাকি হিরো আলমের বাসায় এসে? ওটা হচ্ছে হোটেল রুমে। হোটেল রুমে? আচ্ছা, কয়েকবার মারতে যেও মারেনি। মানে এটা কক্সবাজারের ঘটনা? তাহলে কক্সবাজারের ঘটনাটা একটু বল দাও। আপনার ইতিমধ্যে আমি যে কথা বলি ভাই, প্রমাণ পেয়ে যান। কক্সবাজারের ছবি ইতিমধ্যে পেয়েছেন। আর হাজবেন্ড অসুস্থ থাকাকালীন ওয়াইফের যদি টেনশন, সে কখনো ভিডিও করতে পারে না, ছবি তুলতে পারে না, ফটোশুট হয় না। কিন্তু রিয়ামনি তো দিব্য এগুলা করে যাচ্ছে। আমি যে হিরো আলমের বাবার সেবা করেছি 32 দিন, এটা আলম নিজের মুখে স্বীকার করেছে না? তা আমার কয়টা ফটোশুট আছে? কারণ আমি তো তাকে নিয়ে, আমি সকাল থেকে, আমি সন্ধ্যার পরে গোসল করতে যাইতাম, বাবার স্যালাইন শেষ হতো, তাকে ফ্রেশ করতাম, গা মুছ, তাকে সবকিছু পরিষ্কার করে তার কাপড়গুলো ধুয়ে তারপরে আমি গোসল করতে যেতাম সন্ধ্যার পরে। আপু 2 দিন আগেও আমরা দেখেছি রিয়ামনির সাথে কিন্তু আপনার একটা বোনের একটা সম্পর্ক গড়ে তুলেছিলেন। শুনেন, তারগুলো অভিনয় ছিল। আমি তো আপনারা ইতিমধ্যে, আমি খুব সহজ সরল একটা মেয়ে, আমি অল্পতে মানুষকে বিশ্বাস করি, ভালোবাসি। জি, ওই জায়গা থেকে সে আলমের জীবন থেকে আমার প্রতি আলমের যে ভালোবাসা, আলমের ভালোবাসার থেকে আমার প্রতি তার বিশ্বাস, সম্মানটা বেশি ছিল। হ্যাঁ, রিয়ামনিকে সে ভালোবাসে কিন্তু সম্মান করে না, সেটা তো আপনারা জানেন। সম্মান যদি করতো, আমি কথা বলার আগে আলমই তো তার ফ্যামিলি সম্পর্কে কিছুই কি বাদ রেখেছে? কিছুই কি বাদ রেখেছে? কিছুই বাদ রাখেনি, সবকিছু খোলসা আলমই করেছে। আচ্ছা আপু, আপনি যেহেতু রিয়ামনির খুব পাশে ছিলেন, আমরা দেখেছি। হ্যাঁ, রিয়ামনির পরিবারটা যে তাদের ইনকাম সোর্স অন্য, কিন্তু তাদের পরিবারটা ভালো, সত্যি ভালো। আচ্ছা, একটু বলবেন যে ম্যাক্স ছবির সাথে যে একটা রিলেশন রিয়ামনির, আপনি যেহেতু ওই বাসাতে থাকছেন, কিছুদিন ছিলেন, নিশ্চয় করেছেন, সো আপনি কিছু হলে একটু জানেন, তো আমাদের সাথে একটু যদি শেয়ার করতেন। আমি মনে করেন একটা ভিডিও করবে, আমরা দূরে কোথাও গিয়েছি, ওইভাবে আমার বাসা আছে, আমি চলে আসতাম। বেশি রাত হলে, অনেক সময় অনেক রাত হয়ে গেলে থেকে যেতাম, কিন্তু আমি আমার বাসায় চলে আসতাম। আচ্ছা, এই ম্যাক্স ছবির সাথে রিলেশন ব্যাপারে আপনি কিছু জানেন? ম্যাক্স ছবির সাথে রিলেশনটা কি, ম্যাক্স ছবির প্রতি রিয়া হচ্ছে দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু ছেলেটা আমার চোখে দেখা, ছেলেটা অনেক ইগনোর করেছে, কিন্তু ওর কান্নাকাটি পাগলামি ছেলেটা পরে আর কি করতে পারে, পরে ওদের ভেতরে একটা সম্পর্ক হয়েছে। মনে করেন ভালোবাসা এক জিনিস, বারবার একটা মেয়েটা, সত্যি কথা ভাই, আমি এখন পর্যন্ত দেখেন ম্যাক্স ছবি ছেলেটাও যে ভালো চরিত্রবান না তা কিন্তু না। এই যে কথার সাথে কিন্তু ওর একটা, এটা কিন্তু সত্যি কথা, কথার সাথে যে তার একটা সম্পর্ক, এটা কিন্তু মিথ্যা না। ইতি কিন্তু বলেছে, বাসায় নিয়ে গেছে কথাকে, অনেক ভয়েস কিন্তু আমার কাছে আলম পাঠিয়েছে ম্যাক্স ছবিরই কথা। কিন্তু রিয়ার ব্যাপারটা আমি সামনে যেটা দেখেছি, মনে করেন যে ইতি কথা, এরা তো হিরো আলম ভাইয়া, ওদের কাছে হিরো আলম ভালো, কিন্তু আমি জানি, রিয়া জানে হিরো আলম চরিত্রটা কতটা খারাপ, সেরকম ইতিও জানে। আমার কাছে তো ছোট ভাই ম্যাক্স ছবি, সেখানে অভি আমার কাছে তো ভালো, আমি যেটা দেখেছি। এখন একটা মেয়ে বারবার কান্নাকাটি করে গার উপরে পড়ে যাবে, ভীষণ কান্না করবে পাগলের মতো, কতটা দুর্বল আপনারা একটা মেয়ে আমাকে দেখেও বুঝতে পারছেন আমি আলমকে কতটা ভালোবাসি, আর রিয়া কতটা ম্যাক্স ছবিকে ভালোবাসে। দেখেন আলম অসুস্থ, সে কিভাবে হাঁটছে, জাস্ট ভিউ, মানে দেখাচ্ছে সোসাইটি, ভেতরের কষ্টটা, অভিনয়। কিন্তু আমি কিন্তু ভিডিওটা জানি না, আমার ভিডিওটা হচ্ছে আমার চেহারাটা দেখেন, যে কান্নাকাটি, আমি তো পাগল হয়ে গেছি, অসুস্থ হয়ে পড়েছি কয়বার। এটা হচ্ছে রিয়েল লাভ। যেরকম আলম আপনার আলম রিয়াকে কিন্তু অনেক ভালোবাসে। আলম আমাকে বলছে, দেখো আমি রিয়াকেও ভালোবাসি, তোমাকেও ভালোবাসি, রিয়াকে একটু বেশি ভালোবাসি, সেটা তো বুঝেছো। ও 100 লোকের সাথেও যদি শারীরিক সম্পর্ক করে আসে, আলম কষ্ট পাবে, তারপরেও ওকে রাখবে, এটা হচ্ছে ভালোবাসা। আরেকটা কথা কি, আলম কিন্তু এই যে দেখছেন না, এই আবার
বললাম ওদের ভেতরে এই সকালে ঝগড়া বিকেলে ঝগড়া লেগেই আছে। আগের দিন আলম হাতটা কেটে, ওই যে মনে পড়ে না যে নিজের ভালোবাসার মানুষ যখন অন্যের কাছে যায়, এটা যখন ওটা নিতে পারে না, আলম ওটা নিতে পারে না, ও অসুস্থ হয়ে পড়ে আর তখন রিয়াকশন করে ওদের। আবার আলম দেখবেন আপনাদের সামনে রিয়ামনির বদনাম নিয়ে খুব দ্রুত চলে আসবে, কারণ ওর কর্মকাণ্ড আলমের সাথে সময় কাটায়, ম্যাক্সের সাথে সময় কাটায়, আরো ওর সুগার ড্যাডি আছে রিয়ামনির। হ্যাঁ আচ্ছা আপু, আমরা দেখেছি হিরো আলম নিজে ম্যাক্স ছবি প্লাস রিয়ামনির হাতে নাতে যে ধরে, আপনি কতটুকু জানেন যে আসলে কি ওরা ওই দিন কি ওরা রিলেশনে জড়িয়েছিল কিনা, মানে ফিজিক্যালি? না, এটা হয়েছে কি আপনাদেরকে আমি বলি, জি একটু বলুন। আমি তো জি জি সত্যি কথা বলি। জি অবশ্যই। হিরো আলমের সঙ্গে রিয়াই আমাকে দেখা করতে বলছে। দেখা করার পরে হিরো আলম বারবার আমাকে বলছে রিয়াজকে, ম্যাক্স ছবি রিয়াজকে মার্ডার করে ফেলবে। আমি না বলি কি শোনো, এখানে দোষ গুণ কার? তার আগে রিয়ামনি নিজেই বলছে যে ওই ম্যাক্সের সাথে ওর একটা শারীরিক সম্পর্ক হয়েছে, ও নিজে বলছে। তারপরে হচ্ছে আমার সামনাসামনি একটা রেস্টুরেন্টে বলছে যে মিথিলাও জানে। আমি বলছি না, আমি কিছু জানি না, দেখ আমার এর ভিতর ঢুকাবি না। এখন বারবার যখন ম্যাক্স ছবিকে মার্ডার করতে চাচ্ছে, আমি চিন্তা ম্যাক্স ছবির যদি কিছু হয়, দেখেন ম্যাক্স ছবির কিছু হলে আমার কি, তাই না? কিন্তু আলম যদি কিছু একটা করে, আলমের কিছু একটা হলে তো আমি কষ্ট পাবো। আমি ওকে বুঝাই বলছি কি জান তুমি আমার সাথে দেখা করো, আমি তো আমাকে সব খুলে বলছি কার দোষ গুণ, তারপরে তুমি বিচার করো। তুমি নিবাই তাহলে সত্যিটা জানো। ওই যেদিন ওদের কোয়ার্ট দেয় ওই দিনই আমি হচ্ছে আপনার মহানগরে একটা রেস্টুরেন্টে ওর আমি বসি, তখন আমি সবকিছু খুলে বলি এই ঘটনা। ও ওইটা যে রেকর্ডিং করছে এটা কিন্তু আমি জানি না। আপনাদের ওই থানায় বসে একটা রেকর্ডিং চালিয়েছি, আমি বারবার মুখ চেপে ধরছিলাম, আমি শুধু বলছিলাম আমরা পারিবারিক ভাবে মিট করবে, এগুলো বইলো না। আমি বারবার চাচ্ছিলাম যে আমি তো জানি রিয়ার সঙ্গে থাকবে, আমি মিটমাট করছি, সেখানে আপনাদেরকে জানিয়ে সারা রিয়ামনিকে নিয়ে তুমি থাকবা, তাহলে তার 100 পুরুষের সাথে শুয়ে সহবাস করে আসলেও তুমি থাকবা, তাহলে এটা পাবলিককে জানাবা কেন? তাতে কি তোমার সম্মান রক্ষা পেল? তাই না? এটাই আমি বোঝানো, আপনারা যে দেখছেন থানা, এটার জন্যই আমি বারবার দৌড়াদৌড়ি করছি, বুঝতে পেরেছেন? ওই রেকর্ডিংটা করার পরে আলম বলে কি রিয়াকে আসো আমরা ইসে যাই, 3 জন আমরা মাওয়ায় যাই। রিয়াকে বললাম, রিয়া বারবার বলছে না আমার শরীর ভালো লাগছে না। আমি বাসায় আসি, বলে না বাসায় এসো না, আমার ভালো লাগছে না। আলম বলে তুমি বাসায় যাও। আমি যাই, রিয়াকে দেখি গোসল করে বেরিয়েছে। সত্যি কথা, একদম রিয়েল, একটা মিথ্যা কথা না, ওই দিনের ঘটনা। বেরোনোর পরে রিয়া বলছে কি এই তুমি আসতে নিষেধ করলাম না আজকে, আমি শোনো আলমের সাথে চলো আমরা দেখা করি। বেচারা কেমন করছে, বলছে দেখো মিথিলা আজকে আমি দেখা করবো না, আমার শরীরটা ভালো লাগছে না, তুমি আমার মেয়েকে নিয়ে তুমি তোমার বাসায় যাও, আমি রাতে নিয়ে আসবো।